বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িকাটার সময় হচ্ছে সকাল 8টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট প্লিজ করে দিও। আর আজকে সকালবেলা বোন একটু তাড়াতাড়ি চলেও গেছে, তো সেই জন্য ভাবলাম যতক্ষণ কাজগুলো একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেল, তাহলে কেননা ঘরটা একটুখানি হালকা করে ডাস্টিং করে নিই। আর কি যবে বাড়ি এসেছিলাম প্রথমে একদিন করেছিলাম, তারপরে ধরো দিন 15 হয়ে গেছে হালকা করে এই ডাস্টিংটা করা হয়নি। আর দেখবে যদি 2 সপ্তাহ কি 1 সপ্তাহ অন্তর এইভাবে ডাস্টিংটা করে নেওয়া যায় না, তাহলে যখন আমরা মাসে একবার ডিপ ক্লিনিং করতে যাব, তখন কিন্তু ঘরটার অতটা অপরিষ্কার বা অতটা নোংরা থাকবে না, আর তখন পরিষ্কার করতে না অতটা কষ্টও হবে না। আর এদিকে আমার বেডটা তো ডাস্টিং করা হয়ে গেল। এখন এই ওয়ার্ড্রপের সাইডের যে তাকগুলো রয়েছে এগুলোকে একটুখানি ডাস্টিং করে নেব। আর কি কাঁচ লাগানো আছে, তো ওর ওপর না ধুলো পড়লে খুব বিচ্ছিরিভাবে আর কি ধুলোগুলো পুরো বোঝা যায়, তো খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য দেখো একটা শুকনো ন্যাকড়া দিয়ে প্রথমে পুরো আর কি এদিক ওদিকটা ভালো করে আগে মুছে নিলাম। এরপর যা জিনিসগুলো ছিল সেগুলোকেও মুছে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এই যে আমার শখের তাজমহল, আর তার থেকেও শখের তো তোমরা জানো এই শোপিসগুলো আমার এত পছন্দের না, যখন দেখেছি তখন নেব কি নেব না এই ভাবনাটাও করিনি, দেখেছি আর নিয়ে নিয়েছি। আমার এটা এত পছন্দের ছিল, তো ফাইনালি তো পেয়েও গেছি। আর তারপরে দেখো সেই যে দেখেছিলাম না তোমাদেরকে যে ঝুড়িগুলো কিনে এনেছিলাম, তো সেগুলোর মধ্যে এই যে একটার মধ্যে চিরুন রেখে দিয়েছি, আর একটা যেটা সাদা রঙের ছিল ওর মধ্যে আমার সমস্ত নেল পালিশগুলো রেখে দিয়েছি। নেল পালিশ না পরলেও কিন্তু আমার গোছাতে আর সাজাতে এই দুটোই খুব ভালো লাগে। তো তারপর এই যে হালকা করে আমার ডাস্টিং করা একদম কমপ্লিট। তো এখন বিছানার চাদরটা এখানে ভালো করে পেতে নিচ্ছি। আর এই যে ব্ল্যাঙ্কেট, এগুলোকে না কি হয় বলো তো, না ইচ্ছা করে ওইখানে গোল করে ওরকমভাবে গুছিয়ে রাখতে, আবার এইভাবে পাতাতে গেলেও এত ভারী না এগুলো, হাঁপিয়েও যায়। তো ওইগুলো তো সব হয়ে গেল। এখন চলো আগে জানলা দরজাগুলো খুলে ফেলা যাক। বাইরে যেন আজকে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে। দেখো এই যে জানলাটা খুলছি, এত সুন্দর গায়ে রোদটা আসছে না, মনে হচ্ছে একটুখানি ছাদে গিয়ে বসলে ভালো হয়, কিন্তু সে সময় তো আর নেই। তাই ভাবলাম জানলা দরজাগুলো খুলে দিয়েই আজকে একেবারে নিচে যাই। দেখেছো আজকে সব জানলা দরজাগুলো দিয়ে কি সুন্দর করে ঘরের সারা ঘর আর কি আলো হয়ে যাচ্ছে। আর শীতকালে দেখবে 2-3 দিন যদি মেঘলা থাকে না, তারপরে যেদিনকে রোদ আসে মনে হয় যেন যত এক্সট্রা কাজ আছে যেগুলো পেন্ডিং আছে সব যেন যদি একবারে করে ফেলতে পারি খুব ভালো হয়। তো ঘরদোর তো মোটামুটি ক্লিন হয়ে গেছে, এখন শুধু আর কি ঘরটা ঝাড় দিয়ে তারপর নিচে চলে যাব। আর ঘর মোছাটা তো সেটা একদম শেষের দিকে করব, কারণ সকালবেলা উঠেই না যদি ঘর মুছতে যাই আমার আবার সেই জামা কাপড় চেঞ্জ করতে হবে, আরও সময় লাগবে। তো এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে চলে যাব হচ্ছে সোজা নিচে। আর ফাইনালি 30 মিনিটের মধ্যে কিন্তু আমার এই যে বেডরুমটা একদম সুন্দরভাবে টিপটপ পরিপাটি করে একদম গোছানো কিন্তু কমপ্লিট। সারাদিন পর যখন এরকম একটা টিপটপ ঘর দেখা যায় না, তখন দেখবে মনের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি কাজ করে। আর তারপর যথারীতি চলে এলাম নিচে। এখানে হচ্ছে বাপির জন্য দুধ গরম করব, তো সেই জন্য দুধটা ঢেলে নিলাম। আর আজকে একটুখানি মুগের ডাল করব, তো মুগের ডালটাও এখানে নিয়ে নিলাম। তো আজকে ডাস্টিং করতে গিয়ে একটুখানি তো সময় লেগেছে, তো এসে দেখি বাপির আজকে তাড়াতাড়ি না পুজো হয়ে গেছে, তাই ভাবলাম রান্নাটা পরে চাপাবো, আগে বাপির ব্রেকফাস্টটা রেডি করে দিই। আর কি বাপি তো খুব টাইম মেনটেন করে, আর বাপির সাথে সাথে টাইম মেনটেন করে কাজ করলে আমার কি সুবিধা হয় বলো তো, আমার কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমিও চেষ্টা করি বাপির যে টাইমিং তার মধ্যে আমার সমস্ত কাজও সেরে নিতে। তো ওদিকে বাপিকে খেতে দিয়ে দিলাম, বাপি খেয়ে বাজারে চলে গেল। আর এদিকে আমি দেখছিলাম যে আর কি এক্সট্রা বাজার আছে। আর কি বাপি তো শুধু মাছটা আনবে, কারণ এক্সট্রা অনেক সবজি ছিল আজকে বাড়িতে, তো তার মধ্যেই ছিল হচ্ছে এই বাঁধাকপিটা। তো আজকে ভাবলাম মটরশুঁটি দিয়ে একটুখানি বাঁধাকপি করব, আর ডাল তো দেখলে করবো, আর দেখি বাপি কি মাছ আনে সেই মাছটাই আজকে করব। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। চলো এখন রান্না বান্নাগুলো শুরু করে দেওয়া যাক, প্রায় 10টা মতো বাজে। আর কি বলো তো, আজকে না ভেবেছি রান্না করতে করতে এক ফাঁকে আমার ব্রেকফাস্টটা করে নেব। আর কি পরিস্থিতির চাপে আর সংসারটাকে ভালোবেসে আমরা মেয়েরা এতটাই আর কি সংসারী মাঝে মধ্যে হয়ে উঠি, তখন মনে হয় না নিজের জন্য আলাদা করে আর সময় দরকার নেই, যেটুকু সময় পাবো সংসারটাকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলেই যেন আমাদের মনের মধ্যে খুব শান্তি লাগে। তো সেই জন্যই ভাবলাম খাওয়া দাওয়াটা পরে করা যাবে, আগে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তো গতকাল রাতের বাসনগুলো ছিল সেগুলোকেও ভাঁজ করে নিলাম। আর এদিকে আজকে বাপির বিছানাটা এখনও ঝেড়ে দেওয়া হয়নি। আর কি বাপি যখন উঠে এমনি মোটামুটি করে রাখে, কিন্তু তাহলে টানটা তো অতটা আর উঠতে পারে না, তাই আমার যখন চোখে পড়ে যায় আমি করে দিই।
তো তারপর এই যে মার ফটোটাকেও এখানে মুছে নিলাম আর কি, সব কিছুই পরিষ্কার করা হচ্ছে, মাকেই বা কেন পরিষ্কার করে রাখবো না বলো। তো তারপর দেখো সেই ফাঁকে সেই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে। এইবার এখন এখানে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর আজকে টিফিনে আমি এখনও ঠিক করিনি কি খাবো, দেখি কিছু একটা খেতে হবে, কারণ এইবার কিন্তু হালকা হালকা খিদে পাচ্ছিল, কারণ এতটা কাজ করতে গিয়ে বেশ অনেকটাই সময় চলে গেছে। তো চলো আগে বাঁধাকপিটা বসিয়ে দেই, তারপর দেখা যাক কী কী করা যায়। আর তোমাদেরকে তখন বললাম না বাপি বাজারে গেছে, তো বাপি তো বাজার থেকে চলে এসেছে, আর এইদিকে দেখো দুষ্টু ঢুকতে দেবে না বলে কী কাণ্ড করছে, মানে কোনো রকমে বাপিকে সাইকেলটা তুলতে দেবে না। বাপি দেখো কী করছে ওর সাথে, মানে দুষ্টু যখন বাড়িতে আসবে না সারা বাড়ি একেবারে মাতিয়ে রাখবে। আর ও কিন্তু কারোর বাড়িতেই বেশিক্ষণ থাকে না, বড়জোর 10 থেকে 15 মিনিট, আর ওর যদি খুব মুড ভালো থাকে তাহলে আধ ঘন্টা মতো থাকে, কিন্তু সেই আধ ঘন্টাতে বাড়ির সমস্ত লোকগুলোকে একদম নাকানি চোপানি খাইয়ে যায়, কিন্তু তাহলেও কিন্তু ভালো লাগে খুব। তারপরে দেখো খুব জ্বালাতন করছিল, তো তাই ওকে বলেছি তুই একটুখানি কাজ কর। এই জন্য ওকে এখন কি করছে বলো তো, টেবিলে যে আলুগুলো রাখা ছিল সেগুলো এক এক করে সব ঝুড়িতে নিয়ে গিয়ে রাখলো। আর কি এমনি একটুখানি দুষ্টুমি করে ঠিকই, কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর বাধ্য ছেলের মতো কথা শোনে না, তখন মনে হয় যাক বাবা এর থেকে ভালো ছেলে মনে হয় আর নেই। তো এই নিয়েই আমাদের চলছে জীবন, আর এগুলোতে আমি এখন প্রচণ্ড হ্যাপিও থাকি, কারণ ওখানে তো দেখতে একা একা থাকতাম, কিছু ভালো লাগতো না, কিন্তু এখানে আসার পর কখন যে সময় কেটে যায় সেটা আর দেখাই যায় না। আর আজকে টিফিনে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন, তো তখন তো দুষ্টু দেখে গেল যে আমার বাড়ির চাউমিন হচ্ছে, তো তারপরে এসে আমাকে যেন বলে গেল আন্টি চাউমিন হলে কিন্তু আমাকে ডাকবা, আমি চাউমিন খাবো। তো দুজনে মিলে আজকে বসে বসে চাউমিন খেয়ে নিলাম, আর কি আমার একা খেতেও লাগলো না, দুষ্টু ছিল, আমার একটা কোম্পানিও হয়ে গেল। তো তারপর এখানে বাপি আজকে এনেছিল কাটা মাছ, তো আজকে ভেবেছি মাছটা একটুখানি কালিয়া মতো করবো। তার আর একটা কারণ হচ্ছে আজকে হচ্ছে ছোটো কাকু আসবে, তো বাড়িতে একজন গেস্ট আসলে একটু তো কিছু স্পেশাল করতেই হয় বলো, তো সেই জন্যই ভেবেছি মাছটা আজকে কালিয়া করব। আর কি বিয়ের পর তো সেইভাবে কাউকে খাওয়াতেও পারি না, তাই বাড়িতে যেই আর কি শুনি কেউ আসবে তখনই মনে হয় একটুখানি যদি ভালো মন্দ রান্না করে দেওয়া হয় তাহলে কি বেশ ভালোই লাগে, আর কি এগুলো করতেও আমার ভালো লাগে। তো যে মশলাগুলো আর কি সেরকম বেশি কিছু না, ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে ধরো পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এইসব দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, দিয়ে সেইটা দিয়ে এই যে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে কষিয়ে নিলে ব্যাস আমার রান্না রেডি। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলো, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না। আর এইবার চলো তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যাক। তো আমার আগের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে ইপু শিকদার দিদিভাই, তো দিদিভাই তুমি লিখেছিলে তুমি আমার নতুন ফ্রেন্ড, তো দিদিভাই তোমাকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। এইভাবেই আমার পরিবারটা যেন আস্তে আস্তে অনেক বড় হয়ে ওঠে, তোমরা শুধু এই আশীর্বাদটুকুই করো। আর কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী সরকার দিদিভাই, তো দিদি তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনটাও পুরো ক্লিন করা হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছে নিলে আমার আজকের মতো কাজটা সমস্ত কিছু কমপ্লিট। আর কি হয় বলো তো, এখানে কিন্তু ঘর মুছতে গেলে আমার অনেকটাই সময় বেশি লাগে, ওখানে তো দেখতে 1 BHK ফ্ল্যাট, আর সেইভাবে কোনো মানে জিনিসপত্রও থাকতো না, মানে ঘর মোছাটা টুক করে হয়ে যেত, কিন্তু এখন এদিক ওদিক কোনা কাদারি সব জিনিসপত্র সরিয়ে ঘর মুছতে কিন্তু আমার অনেকটা সময় লাগে। তো এরপর ঘর মুছে স্নান কমপ্লিট করে নিয়েছি। এই যে আজকে আমাদের মেনু, ওখানে ছিল মুগের ডাল, স্যালাড, এই যে মাছের কালিয়া, আর এদিকে আছে হচ্ছে বাঁধাকপি। আর এরপর আমি আর বাপি দুজনে মিলে খেয়েও নিয়েছিলাম। আর বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা এখানে আমার সন্ধে দেওয়া কমপ্লিট, সারা বাড়িতে ধুনো দেখানোও কমপ্লিট হয়ে গেছে। আর কি বাড়ি এসে সন্ধে দিতেও কিন্তু আমার অনেক সময়টাই লেগে যায়, আর কি সারা বাড়ি ধুনো দেখানো ধূপকাঠি দেখানো বেশ আধ ঘন্টা মতো সময় তো লাগে। আর তারপর এখন এখানে বাপির সন্ধ্যের টিফিনটা রেডি করে দিলাম, এই যে মুড়ি ছোলা আর বাদাম, বাপি কিন্তু এইটাই খাবে, এছাড়া অন্য কিচ্ছু না। বন্ধুরা আবার অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে, মাঝখানে আর কোনো ভিডিও করিনি, কারণ দুপুরে তো দেখলে বৃষ্টি হচ্ছিল, আর কি ভিডিও করিনি, মুখেই তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি হচ্ছে। তারপর থেকে যা ঠান্ডা পড়েছে বাবারে বাবা, রাত্রে রুটি কটা করতে গিয়ে মানে হাড়ে হাড়ে টের পেয়েছি কি ঠান্ডা। তো তারপর এই যে খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, নিচে তো আজকে বাপি মানে একা নেই, বাপির সাথে আজকে কাকু এসছে, কাকু তাদের 2 ভাই একসাথে গল্প করতে করতে ঘুমোবে। তো চলো এই যে, আর এইখানে হচ্ছে আমি আর বোন, ওই যে ওখানে বোন এখন ওর নাইট স্কিন কেয়ার করছে, আর আমি এতটাই আলসে মানে মুখটা জল দিয়ে ধোয়ার মতো ইচ্ছা আমার নেই, যা হবে আবার কাল দেখা যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। চলো আজকের জন্য গুড নাইট, টাটা।